একটা ছেলে আমাকে ফোন করে বলছে, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোমাকে কবুল করুক, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? বলছে, স্যার আপনারা গায়ের গোশত খান? আমি বললাম আমি তো খুবই খাই, শরীর দেখে বুঝতেই পারো। আবার আমাকে ভালো লাগে বেশিরভাগ সিনের মাংসটা, ওটা সবাই পছন্দ করে। তো আমাকে বললে যে আমরা গাইকে মাতা বলি, আমাকে বলে গায়ের দুধ খান? আমি বললাম অবশ্যই গায়ের দুধ খেয়েছি। বলে মায়ের? আমরা মায়েরও খেয়েছি। বলে মায়ের দুধ খান, গায়ের দুধ খান, গাইকে জবাই করে খান, মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? আমি স্যার দারুণ কথা, আমরা আমার উত্তর নিতে পারবি? বলে হ্যাঁ। আমি বলে নিতে পারবি না, গাল দিবি না, কেটে পালাবি না। কিন্তু তাই হলো। আমি বললাম তুমি গোবর খাও? বলে জি। মুত খাস? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তখন আমাকে মা বোন তুলে গালি দিয়ে পালিয়ে গেল। আমি বললাম শোনো গবর ভক্ত, अल्लाह की कृपा है हम दूध पीते हैं, हम मूत नहीं पीते। और जो लोग रसूल को गाली दे रहे हैं मूत पीने वाले हैं, और ये गबरखोर है, इसीलिए अल्लाह को और रसूल को गाली देते हैं। শুনেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যে ব্যক্তি মোহাম্মদকে গালি দিবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খোঁজ নিয়ে দেখো সে অবৈধ সন্তান অবশ্যই। তাছাড়া নবীজিকে গালি দিতে পারে না। আমি প্রুফ দিয়ে যাচ্ছি। এখানে যারা শিক্ষিত আছেন, এমএসসি, বিএসসি, বিকম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, শুনে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইলা মাদিয়ানাক। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীর সবথেকে দামি মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীতে যারাই বই লিখেছে, কোন সাহিত্যিক, জ্ঞানী, গুণী, মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, যারাই বই লিখেছে, কিতাব লিখেছে, কেউ তার কিতাবের মধ্যে এটা লিখতে পারেনি বুক ফুলিয়ে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এটা কেউ লিখতে পেরেছে? আর পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ নিজের কোরআনে সূরায়ে বাকারায় বলেছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মর্যাদা, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল অনেক দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। যে সন্দেহ রাখবে সে আর মুসলমান থাকবে? মুমিন থাকবে? মুমিন থাকবে না। ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে কেউ যদি বলে এই কোরআনে আমার সন্দেহ আছে। আজকে বর্তমানে আল্লাহর কৃপা যে আপনি নিজেকে মুসলমান বলেছেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন, এটা আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তা না হলে ভারতে বর্তমানে মুসলিম ঘরে জন্ম লিয়া কয়েকশো হারামের আওলাদ আছে।
যারা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। আর দুটো কথা মাথায় রাখবেন, অনেক জনার মনে মনে হয়, আমি কালকে কলকাতায় ছিলাম, নিউ টাউনে, আমি বুক ফুলিয়ে বলেছি, একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি বলেছি আমার গলায় আমি একমাত্র আল্লাহর গোলাম, আর আমার গলায় কারুর পাট্টা লাগানো নাই, কিন্তু তার গলায় একটা রাজনৈতিক দল তাকে কুত্তার মতো পাট্টা লাগিয়ে রেখেছে। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, হয়তো পাগল হয়ে গেছে, নাইলে তার পেছনে মালিক দাঁড়িয়ে আছে। আমাদের মালিক, আমার মালিক কিন্তু আল্লাহ, ঠিক কি না কথা বলে? আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর গোলাম, পেছনে আমার মালিক দাঁড়িয়ে নেই, কিন্তু তার নামটা কি? নাজিয়া ইলাহি খান। প্রতিনিয়ত টুপি, দাড়ি, ইসলাম, কোরআন গালি দিচ্ছে। আচ্ছা, কোন চোর বলে যে আমি চোর লয়? চোর আমি? কেউ বলে? চোররা কি বলে আমি ভালো? বলে না, বলে না। তো আচ্ছা, আমি যে এখানে এসছি, আমার এমএলএ বাবু কাছের মানুষ, আচ্ছা উনাকে প্রুফ লাগবে যে আমি মুসলমান? কথা বলে না? প্রুফ দিবার প্রয়োজন আছে? উনার মুখের ভাষায়, কথাতে, বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসে উনি প্রকাশ করে দিলেন যে আমি আল্লাহ বিশ্বাস করি, এবং এটাও প্রকাশ করলেন যে আমার কাছে রাজনীতি পরে, আল্লাহ আগে। এইটাই প্রত্যেকটা মুসলমান নেতার জন্য হওয়া উচিত। সব একদিকে, আমার আল্লাহ একদিকে, আমি আমার নিজের সত্তা থেকে সরব না। আপনাদেরকে একটা প্রুফ দিই, আমাদের দেশে মুসলিম পুলিশ অফিসার আছে, আছে না নাই? 100টার মধ্যে 100 জনই দাড়ি চাচা। আমি কেউ কি ইনসিলেক্ট করছি না, ঠিক বললাম না ভুল বললাম? এবং দাড়ি রাখতেও পাবে না ভারতবর্ষে মুসলিমরা। আমাদের সমাজে, এই ভারতবর্ষে একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। ডিফেন্সে চাকরি করে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করে পাঞ্জাব পুলিশ, যাদের ইউটিউব আর গুগল আছে, সার্চ করুন, পাঞ্জাব পুলিশ, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তার গর্দনটা তুলে নিবে। তারা নিজের সত্তা থেকে সরেনি। আমার ভাই, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের দুশ্মন। এ দেখাচ্ছে, আমি এক জায়গায় একে গালি দিয়েছি, এ আবার আমাকে বলেছে থাপ্পড় মারবো। 1 কুইন্টালের লোককে তুই থাপ্পড় মারবি মানে? আমি কি মুতখোর না গোবরখোর? हम तो गोश्तखोर मौलवी है। हमको मारने से पहले 2 बार सोचना पड़ेगा, क्योंकि जो अल्लाह से मोहब्बत करते हैं वो मौत से नहीं डरते। जो रसूल से मोहब्बत और कुरान से करते हैं वो मौत से नहीं डरते। नाजिया इलाही खान हाथे लेके देखाচ্ছে, मेरे अरबी लिखा हुआ है, আমি মুসলমান আছি। আরে বাংলাটা প্রথমে শেখ, তুই তো পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, না বাঙালি না বিহারি। আর আমাকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজকে যদি কোনো মিডিয়াওয়ালা থাকেন, কালকে ছাড়েন, আমি চ্যালেঞ্জ দিলাম। আমি আল্লাহর কসম খাবো না, এই বেলডাঙ্গার মাটিতে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি 10 মিনিট বসে, আমি 10 মিনিটের মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমানই নয়। ওকে মুসলমানই বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, মুসলমান সে যে রসুলের প্রতি মহব্বত রাখবে। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। অ্যাসেম্বলিতে অনেক নেতা আছে মুসলিমদের, রাজ্যসভায় অনেক নেতা আছে, বুক ফুলিয়ে কেউ কথা বলতে পারে না। আমি সেদিনে নোয়াদা থানায় বলেছি যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে, আমি রেডি আছি, আমি 20,000 টাকা চাঁদা এখন থেকে দেবো ইনশাআল্লাহ। আমি রেডি আছি। আমি সেদিনে বলেছি নোয়াদায়, এতে ভয় কি আছে? আরে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। সবাই নিয়ত করুন, আমাদের মত চলে এলেও আমরা কোরআন থেকে 1 ইঞ্চি সরব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কেউ যদি মনে করে যে গালি দিয়ে, কুত্তা কেন দুটো কন্ডিশনে ভোগে? দেখবেন কোন কুকুর পাগল হয়ে গেলে সবসময় চিল্লায়, চিল্লাই না, চিল্লাই না। কলকাতাতে কিংবা বহরমপুর টাউনে গঙ্গার কিনারায় একটা রোড আছে না নাই? রোড আছে। যদি আপনি ফজরের পরে যান, সকালে যান,
কিছু বড় লোক আছে, তাদের বাড়িতে কুকুর পালা আছে, কুকুরের চেনটা ধরে থাকে আর সাথে কুকুরটা যায় না যায় না। কুকুরটা দেখবেন লোক দেখলেই কি করে, চিল্লাই না। সে জানে আমি যাকে চিল্লাচ্ছি সে আমাকে মারতে পারবে না, পেছনে আমার মালিক দাঁড়িয়ে আছে। জানে না। কিন্তু রাস্তার একটা কুকুর, সে চিল্লাতে গেলে জানে হয় ইট খাবো না হলে লাঠি খাবো। একটা কুকুর যদি রাস্তায় চিল্লায়, আমি পাথর তুলে মারবো না, ছ্যায় সে পালাবে। কিন্তু মালিক দাঁড়িয়ে থাকলে, নাজিয়া ইলাই খান तेरे पीछे तेरे मालिक खड़ा है और तेरे गर्दन में कुत्ते का पट्टा डाल के खड़ा है, इसीलिए तू रसूल को गाली दे रहा। আপনারা কি মনে করছেন যে একটা মেয়ে নূপুর শর্মার মতো হারামের আওলাদ, একটা কনফার্ম কথা যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনে থাকেন, আমি কালকের জলসায় বলেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তোমরা কারো ধর্মকে গালি দিও না। আমার 1 লাখের উপরে বয়ান ছুটছে, একটা অমুসলিম ভাই, একটা কোন মুসলিম শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ বার করে দেয় আমি কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ। কারো ধর্মকে গালি দিইনি। কিন্তু তুমি যদি আমাকে ছেড়েছো তো হাম নেই ছোড়েঙ্গে, তুমি হামে ছেড়োগে তো হাম ছোড়েঙ্গে নেই। একটা ছেলে আমাকে ফোন করে বলছে, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোমাকে কবুল করুক, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? বলছে, স্যার আপনারা গায়ের গোশত খান? আমি বললাম আমি তো খুবই খাই, শরীর দেখে বুঝতেই পারো। আবার আমাকে ভালো লাগে বেশিরভাগ সিনের মাংসটা, ওটা সবাই পছন্দ করে। তো আমাকে বললে যে আমরা গাইকে মাতা বলি, আমাকে বলে গায়ের দুধ খান? আমি বললাম অবশ্যই গায়ের দুধ খেয়েছি। বলে মায়ের? আমরা মায়েরও খেয়েছি। বলে মায়ের দুধ খান, গায়ের দুধ খান, গাইকে জবাই করে খান, মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? আর স্যার দারুণ কথা, আমরা আমার উত্তর নিতে পারবি? বলে হ্যাঁ। আমি বলে নিতে পারবি না, গাল দিবি না, কেটে পালাবি না। কিন্তু তাই হলো। আমি বললাম তুমি গোবর খাও? বলে জি। মুত খাস? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তখন আমাকে মা বোন তুলে গালি দিয়ে পালিয়ে গেল। আমি বললাম শোনো গবর ভক্ত, अल्लाह की कृपा है हम दूध पीते हैं, हम मूत नहीं पीते। और जो लोग रसूल को गाली दे रहे हैं मूत पीने वाले हैं और ये गबरखोर है, इसीलिए अल्लाह को और रसूल को गाली देते। শুনেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদকে গালি দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খোঁজ নিয়ে দেখো সে অবৈধ সন্তান অবশ্যই। তাছাড়া নবীজিকে গালি দিতে পারে না। আমি প্রুফ দিয়ে যাচ্ছি। এখানে যারা শিক্ষিত আছেন, এমএসসি, বিএসসি, বিকম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, শুনে যান, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক বললাম না ভুল বললাম? ছবি থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ছবি থাকে স্বামী বিবেকানন্দের, ছবি থাকে কবি কালিদাসের, ছবি থাকে বঙ্কিমচন্দ্রের, ছবি থাকে সত্যেন্দ্রনাথ বসুর। এদের ইতিহাস খুলে দেখান, এরা নিজের জীবনেতে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটাও কথা বলেনি। আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল স্বামী বিবেকানন্দ, এই পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কটা হারামের আওলাদ গালি দিচ্ছে কুত্তা। এদের অভিযোগ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে বিবাহ করেছেন কাকে? মা আয়েশাকে। 9 বছর বয়সে সংসার শুরু করেছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এদের বাপের হিম্মত নেই। যাদের ছবিগুলো উপরে টাঙানো থাকে তাদের ইতিহাস বার করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছে তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। 5। এদিকে একবার বলাৎকার বলে দেখাও, এদিকে একবার বলাৎকারী বলো। আরে অবাক লাগে, বলছে মুসলমান 10-10 बच्चे लेते हैं। अरे थोड़ा ये तो गौर करो,
মুসলমানের 10টা করে ছেলে হলে দোষ, আর মোদিজিরা 7টা ভাই হলে অপরাধ নাই। যোগী 7টা ভাই যোগীজি, তারপরও অপরাধ কার? মুসলিমের, মুসলমানদের। আপনি খুলে দেখলেন যোগীজিরা 7টা ভাই, মোদিজি 6টা ভাই, তেগড়িয়া 10টা ভাই, তারপরও অপরাধ মুসলমানের। আমার অবাক লাগে। এমএলএ বাবু বললেন না 35% ভারতে, আমরা এই পশ্চিমবাংলায় আছি। আমি অবাক হয়ে যাই। ভারতের সমীক্ষা মিডিয়াগুলো খুলুন, খাস করে রিপাবলিক টিভি কেউ দেখবেন না। এই হারামের আওলাদ, এদের এজেন্ডা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে। এই রিপাবলিক টিভি, আনজানাহাম কাসাব রুবিকা লিয়াকাত, এদের হিম্মত নাই আমাদের মতো হক্কানি আলেম আর হক্কানি মৌলবীদের সামনে বসা। এরা বিক্রি হওয়া মৌলবীদিকে ডাকে, যারা টাকায় বিক্রি হয়ে ইসলামের কুৎসা রটায়। আমাদের মতো লোককে ডাকবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এরা বলছে মুসলমান 5-5, 10-10 बच्चे लेते, আবার এরা সমীক্ষায় বলছে হিন্দুস্তান মে মুসলমান 25% है। আমি যখন স্কুলে গেলাম আমার বাপ শুনেছে 25%, আমি স্কুলে গেলাম 25%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেও এসে বলছে আব্বু আমরা ভারতে 25%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে হয়নি। কি বলবো তাকে? আমরা বাড়লাম না। আরে আঁকড়া শুনেলেন, এমএলএ বাবুর সামনে আমি আঁকড়া শুনিয়ে যাচ্ছি, এটা আমার কথা নয়। চ্যানেলের নাম আজ তাক, দেখেছে কাকে? ধীরেন্দর শাস্ত্রী, বাবা বাগেশ্বর ধাম, যিনি রাস্তায় বেরিয়ে বলছেন কাটোগে তো বাটোগে। আজ আমি বেল লাগাই বলে যাচ্ছি মুসলমান तुम एक हो, तुम कटोगे तो बटोगे, इंशाल्लाह हम एक प्लेटफॉर्म पर आएंगे। जोरे बोलून इंशाल्लाह। जोगी बाबा बोलचे, बागेश्वर धाम बाबा, मुसलमान के दुकान से सामान मत खरीदो, एदे दुकान থেকে माल किनो ना। और वही बाबा इंटरव्यू दीचे, मेरा बहन का जब शादी हो रही थी तो मेरा पास पैसा नहीं था, मैंने अपने पड़ोसन से पैसा मांगा, उन्होंने भी नहीं दिया, लेकिन मेरा एक मुसलमान दोस्त ने मेरे को 20,000 रुपया दिया, मैंने अपना बहन का शादी करा। इससे बड़ा पखंडी बाबा कोई हो सकता है? इससे बड़ा मक्कार बाबा कोई हो सकता है? तुम अपने बहन का शादी मुसलमान के पैसा से कराते हो, लेकिन दूसरे हिंदू भाई को ये जहर डालते हो कि मुसलमान से कोई सामान मत लो। দ্বিতীয় কথা, এই বাবার মাথা এমনি খারাপ হয়নি, এটা আল্লাহর কৃপা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাকে সুধীর চৌধুরী বাবাকে বলছে বাবা আঁকড়া দেখ लीजिए। कौन सी? बोले देख लीजिए पहले। আমার এমডি ইয়াসিন আহমদ ফেসবুক চ্যানেলে ওটা শেয়ার করা আছে, খুলে দেখে নেবেন। ফেসবুকে আমার আইডি আছে এমডি ইয়াসিন আহমদ, আমার ছবি দিয়ে আছে, বার করবেন দেখে নেবেন, সেখানে আমি শেয়ার করে রেখেছি। বাবাকে বাবা বলছে কি আঁকড়া? বললে হিন্দুস্তান মে 2015 से 2020 तक, 2015 থেকে কত আছে? 1000, মাশাআল্লাহ 1000 টাকা। 2015 থেকে কত বললাম? এই জোরে বলুন। 2015 থেকে 2020 ক বছর হচ্ছে? 5 বছর। बाबा 5 साल के अंदर दूसरे धर्म के 13 लाख लोगों ने इस्लाम कबूल किया। जोरे बोलूं नारा तकबीर। हिंदुस्तान के अंदर, हिंदुस्ताনের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 लाख लोग इस्लाम कबूल করেছে, और दूसरे धर्म के लोग सनातन धर्म को सिर्फ 30,000 लोगों ने 5 साल के अंदर अपनाया। बाबा अंतर कितना है? बाबा परेशान हुए बोलते आसमान और जमीन का अंतर है। बाबा ये हमारा अल्लाह का कृपा है। ए मुसलमान, दिलेर मध्य गेतेलेन पृथिवीर যতগুলো বেঈমান কাফের যে যেদিক থেকে মুসলমানকে মারুক, মসজিদগুলো সব ভেঙে দাও। ভারতের একটা মসজিদ যদি না থাকে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমাদের দিল থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জালিলিয়ার মসজিদটা তাকিয়ে দেখুন, ভেতরে ঢুকেন, হ্যাঁ, আর যদি বেলডাঙ্গায় বাবরি হয়ে যায়, বাবরি মসজিদ, तो हम तुमको भी दावत दे रहा हूं, आके थोड़ा घूम के जाना इंशाल्लाह। আমার ভাই বড় কষ্ট লাগে, বলছে মসজিদ को मिटा देंगे। আমাকে আশ্চর্য লাগছে,
আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে যদি 1 মাস নয় খালি 10 দিনের লেগে ভারতের প্রধানমন্ত্রী করে, যতগুলো এমএলএ এমপি আর মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, সবারই ঘরের তলায় একটা করে মসজিদ সার্ভে করে বার করে দিতে পারবো। कानून हमारा, प्रशासन हमारा, जांच ऑफिसर हमारा, हम जो कहेंगे वही हो जाएगा। हम नहीं समझते मोदी जी, हम भी समझते हैं, स्कूल हम भी गए, हम मूर्ख नहीं हैं, सिर्फ कुरान हदीस पढ़ने वाला मौलवी नहीं है हम भी स्कूल गए हैं, अल्लाह हमको भी दिमाग दिया है। बड़ो कष्ट लागे, गोटा पृथ्वी देखेছে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে, গোটা পৃথিবী এটা দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের পরের জন্মকে বলে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, যারা মনে করছেন প্রত্যেকটা লোকের জানা উচিত মিডল ইস্টে চিঙ্গারি লেগে গেছে, রাসূলের হাদিস সত্য হবে, কিয়ামতের আলামত আসতে শুরু করে দিয়েছে, জেনে রেখে দিবেন আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো দোয়া করছি, আল্লাহ খুব তাড়াতাড়ি তুমি জানো আমাকে ইমাম মেহেদীর সৈন্যর মধ্যে শামিল করে দাও। সকলে জোরে বলুন আমিন। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। আজকে শুনে রেখে দেন, যারা জালিম হবে, মজলুমের উপরে জুলুম করবে। আমার 1 সপ্তাহ আগেকার জলসা খুলে দেখলেন, আমার বাংলাদেশে সফর আছে, আমি বলেছি যে যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে হেফাজত করার, তাদেরকে আপনার সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের। ভারতের মুসলিমকে সংখ্যালঘু মুসলিম ভারতে তাদেরকে সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের। বাংলাদেশে যে যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে সেইখানকার সংখ্যা গুরুদের। আমার ভাই, আমরা এমন একটা জায়গায় আছি, দুঃখ লাগে, বেদনা লাগে। আচ্ছা, কোন বেলডাঙ্গা লয়, গোটা ভারতবর্ষে একটা যদি কেউ দেখাতে পারেন আমাকে মিডিয়া থেকে এনে, যে কোন মুসলমান পাড়ায় কোন মুসলিম সে কোন হিন্দু ভাইয়ের কলার ধরে, মাশাআল্লাহ দোয়া করে দেব, আচ্ছা আল্লাহ শিফা দান করুক। কেউ যদি দেখাতে পারেন কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে নারাই তাকবীর আল্লাহু আকবার বল, একটা দেখাতে পারবেন না। আর আমি ভারতে কয়েকশো দেখিয়ে দেব শ্রীরামজির নাম নিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। রামজি আপনারা জানেনই না, মিডিয়ায় প্রকাশ হয়নি। এই হারামখোরের আওলাদ মিডিয়া দেখাবে না। উড়িষ্যায় মুর্শিদাবাদের কিছু ছেলে কাজ করত, তাদেরকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে, মিডিয়া লুকিয়ে রেখেছে কথাটা, তাদেরকে পিটা হয়েছে। উড়িষ্যায় গিয়ে ব্যবসা করতে যাচ্ছে, बोले कहां से आए हो? बंगाल से, निकल जाओ, बंगाली को यहां रहने नहीं देंगे, बंगाली नहीं रह सकते। अबे यार सोच जरा, उड़ीसा वालों, अगर हिंदुस्तान तुम अभी जो देख रहे हो इसमें बंगालियों का बहुत बड़ा अवदान है, बहुत बड़ा किरदार है हमारा। अगर सोचना चाहते हो तो इतिहास उठाकर देख लो। ক্ষুদিরাম বসু কোথাকার, মাতঙ্গিনী হাজারা কোথাকার, নবাব সিরাজউদ্দৌলা কোথাকার? আরে বাংলার হাজার হাজার বাঙালিরা প্রাণ দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। আর বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আচ্ছা আপনারা বলুন তো, এই ভারত থেকে, আমি বেলডাঙ্গার কথা বলছি, কটা লোক ব্যাংকের টাকা চুরি করে কটা মুসলমান পালিয়েছে? কথা বলে না? দেশ ছেড়ে কেউ পালিয়েছে? বিজয় মালিয়া কোথাকার? গুজরাটে। কথা বুঝতে পারেননি? যতগুলো চোর পালিয়েছে টাকা নিয়ে দেশের, একটা মুসলিম দেখিয়ে দাও। আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। একটা বড় কষ্ট লাগে। ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে, তব হিন্দু খতরে মে নেই থা। মুঘলরা 800 বছর রাজত্ব করেছে, तब भी हिंदू खतरे में नहीं थे। लेकिन मोदी जी 15 साल आए तो हिंदू खतरे में आ गए। उससे अच्छा मोदी जी को ही बदल दो, कोई मुसलमान को बना दो, कम से कम मुसलमान खतरे में आ जाए। बड़ो कष्ट लागे, दुख लागे। এটা একটা এজেন্ডা, ভারতের এজেন্ডা। এই এজেন্ডা বন্ধ করুন। আমার অমুসলিম ভাই
দলিত আদিবাসী ভাই, তোমাদের রাসূলের হাদিসটা শুনে যাও। আল্লাহর নবী বলেছেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর আমরা মুসলমানরা এই আদর্শ পালন করি আর করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বেলডাঙ্গা বাজারে যদি কেউ কি দান করেন, আপনি তাকিয়ে দেখবেন না সেটা কোন ধর্মের মানুষ, সে অসহায়, হাত পেতেছে, তার হাতে টাকা দিয়ে দেন। দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আদর্শ, আমরা দেখব না, কিন্তু সব মেনে নেব। নাজিয়া ইলাই খান कान खुलकर सुन लो, हमें गाली दे दो मंजूर है, हमारे माँ को गाली दो मंजूर है, मेरे बाप को गाली दो मंजूर है, लेकिन अल्लाह की कसम हमारे रसूल को और अल्लाह को और कुरान को गाली दोगे तो तुम्हारा जुबान उखाड़ लेंगे इंशाअल्लाह। तुम याद रखना। और तुम हमको मारने के बात करे तो बोले कि बागुयाटी में बैठी हूं। सुन लो तारीख, इंशाअल्लाह अगले हफ्ता हम तारीख भी कल बताएंगे। हम न्यू टाउन 8 घरा में आ रहे हैं। अगर तेरे अंदर हिम्मत है तो तू अपना प्रशासन को लेके भी आ जाना, हम देख लेंगे इंशाअल्लाह। हमको जेल में डालना चाहती है, बोले ऐसे मौलवी को तो जेल में डालना चाहिए। अरे हमको जेल में डालकर डराना चाहती है तो सुन ले, हमारे अकाबीर और हमारे उलमाओं ने पूरे जेल को भर दिया था। सहाबियों ने जेल के अंदर गया, बड़े बड़े इमाम और फकीर लोग जेल के अंदर गया। याद रखना, ইয়াসিন যদি জেলে যায় কেউ জানতে পারবে যে ইয়াসিন ধর্ষণ করে গেছে না ইসলামের জন্য গেছে। আচ্ছা, ইসলামের জন্য, কোরআনের জন্য জেলে গেলে এটা গর্বের বিষয় না দুঃখের? গর্বের। ইনশাআল্লাহ আপনারা আছেন না নাই পাশে? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদিকে হেফাজত করুক। জেনে রেখে দিবেন, যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দেবো, ওয়াকফ সম্পত্তি দখল করব, এই মাদ্রাসাগুলোয় বুলডোজার চালাবো, আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে এরকম জালিলিয়ার মতো আরো মাদ্রাসা মুর্শিদাবাদে বাংলায় তৈরি করব ইনশাআল্লাহ। তোমরা মাদ্রাসা ভাঙবে, তোমরা মসজিদ ভাঙবে, আমরা আমাদের বাপের জায়গায় মসজিদ তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি হুমায়ুন বাবুর বক্তব্যটা শুনছিলাম যে আমি জায়গা সম্পত্তি বেচে 1 কোটি টাকা দেব। তো উনি যদি 1 কোটি টাকা দিতে পারে, আমি 20,000 দিতে পারবো না কেন? ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? পারবেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। আরে এই আওয়াজটা শুনলেই তো বহুজনের বুক কেঁপে যাবে, আর কাল থেকে বলবে इस मौलवी को अरेस्ट करके जेल के अंदर डालो। इस यासीन बोला तो ये भड़काऊ भाषण है, मौलवी कहा तो ये भड़काऊ भाषण है, और 24 घंटा हमारे अल्लाह को, रसूल को गाली दे रहा है, ये कोई बात नहीं। জেনে রেখে দেন, যদি এটা সত্য হতো এই ভারতে মুসলমানদের একটা অধিকার থাকতো, তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ দিল্লিতে জায়গা পেত না, যে আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ জায়গা পেয়েছে। আপনারা সবাই হাত তুলে বলুন, কোরআনের সাথে কে কে থাকবেন? হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, দুঃখের সঙ্গে বলছি, এই মাদ্রাসার জলসা 17 তারিখে ছিল, আপনারা সকলে জানেন। 17ই নভেম্বর ছিল না? ছিল না? কোনো কারণবশত বাতিল হয়েছে। তারপরে 18ই করা হয়েছিল, বাতিল হয়েছে। আর আপনারা জানেন আমার প্রত্যেক দিন জলসা থাকে। আজকে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি খালি বেলডাঙ্গার মহব্বতে, আপনাদের মহব্বতে হাজিরি দিয়েছি। তা না হলে আজকে আমার জলসা লালগোলায় আছে। আমি ওদিকে বলেছি একটু লেটে চাপাবেন আমাকে, যেহেতু আমার মহব্বতের জায়গা বেলডাঙ্গা। আমি বেলডাঙ্গায় আছি, বিশ্বাস করুন আমার মনে হচ্ছে এই বাজারই আমার বাড়িটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবি এই বাজারেই মনে হচ্ছে আমার বাড়িটা। মনে ভাবি না যে 160 কিলোমিটার দূরে আছি। কেন? আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত, এই জায়গা আর আপনাদের মহব্বতের কারণে। আরে আমাকে তো যদি জার্জিস ভাই একটু জায়গায় দেয় তো এখানেই বাড়ি করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের ওপরে আমল করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের ওপরে টিকেন। আলেমরা ডাক দিলে ছুটে আসুন, আসবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ।
আপনাদের জন্য জান আমাদের হাজির, আপনাদের উচিত আমাদের জন্য আপনাদের জান হাজির হওয়া উচিত। আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্য আমাদের জান সব সময় রেডি হয়ে আছে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে যারা মহব্বত করতে চান, আমাকে যারা ভালোবাসেন, আমি অনুরোধ করে বলছি, আমি বক্তব্য দেব, আমি খালি আপনাদের কাছ থেকে 50 জন 1000 করে টাকা লগত আমার হাতে দিয়ে যান। আমি বয়ান বন্ধ করব না, বয়ান শর্ট টাইম আছে, আমি ওই জন্য আপনাদের কাছে বক্তব্য রাখবো। 30-50 জন ব্যক্তি 1000 করে টাকা আমার হাতে লগত দিয়ে যান। পয়সা না থাকলে আপনার ফোন পে স্ক্যানার আছে, আপনি স্ক্যানে দিয়ে যান। যদি টাকা না থাকে আপনি কালকে দিবেন, পরশু দিবেন। আমি আপনাদের মহব্বত দেখতে চাই, যে আমার কোরআনের সাথে মহব্বত আছে, আল্লাহর সঙ্গে মহব্বত আছে, রসুলের সঙ্গে মহব্বত আছে। এই কোরআনের জন্য আমাদের প্রাণ হাজির। আমি দেখতে চাই 50 জন ব্যক্তি তাড়াতাড়ি উঠে আসুন। আমার ভাই, আপনারা উঠতে শুরু করবেন, আমার বক্তব্য শুরু হয়ে যাবে। আপনারা উঠবেন, 1000 করে টাকা নিয়ে আমি বক্তব্য দিতে শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাই আসুন। ভাই হাফেজ বাশির সাহেব 3000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ও বাবা, এই দেখেন, এটা আমার একটা আবুল বাশার সাহেব হাফেজ, অন্তরের মানুষ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আচ্ছা, উনার আব্বা মায়ের জন্য উনি 3000 টাকা দিলেন, আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতি করুক, বলুন আমিন। আমার ভাই, আমি 1000 করে 50টা চেয়েছি, মাশাআল্লাহ। এই দেখেন, একজন হয়ে গেছে লগত, এই দেখেন আর একজন 500 দিয়ে গেছে। আমি 30টা চেয়েছি, বেশি চাইনি। আমার ভাই 30 জন আল্লাহর বান্দা, 50 জন আল্লাহর বান্দা, মাত্র 1000 করে। আসুন বাবু, মাশাআল্লাহ। এই দেখেন, 3 জন, 2 জন হলো। আমার ভাই 2 জন হয়েছে, তাড়াতাড়ি উঠুন। পকেটে নেই, কালকে দিবেন, নামটা লিখিয়ে দিয়ে যান। 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন, 20 দিন পরে দিবেন। আমার ভাই, আমি 50 জন চেয়েছি, 1000 করে টাকা মাত্র। 50 জন আল্লাহর বান্দা এই জায়গায় নেই। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে। নবীজি বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কানবে। আমি যদি আরো কিছু টাকা দিতাম, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কি নাম? রফিকুল শেখ, মাশাআল্লাহ। বাহারুল ভাই নবাব বাড়ি, 5000 টাকা ওয়াদা, আল্লাহ দানকে কবুল করুক। হাজিমুদ্দিন 5000 টাকা, মাশাআল্লাহ, হাজার, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন, 4টা হয়ে গেছে। কি নাম? আচ্ছা, আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুক, কামায়ে বরকত দেন। বে নামে 2000। এই যে ভাই মাসুম ভাই আমার, আচ্ছা, মাদ্রাসা যে ওয়েবসাইট খুলেছে, এই ভাই খুলে দিয়েছে পুরো সম্পূর্ণ ফ্রিতে, আল্লাহর রহমতে, ফ্রিতে, মাশাআল্লাহ। মানা করছেন যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন নগদ আপনার 1000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন, ফ্রি ওয়েবসাইট খুলে দিয়েছে মাদ্রাসার ভাইজান, স্টেজে এসেছেন, আবার এখন লগত 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেলাল নবাব বাড়ি 500 টাকা। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ এ মা বাবা চলে গেছে, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুক, আপনার দান খয়রাতকে আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল, মাশাআল্লাহ। এই দেখেন, 2000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। নিয়ে এসো বাবু, জাযাকাল্লাহ। আর কে আছেন? কুতুবউদ্দিন ভাই ঝুনকা 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আসুন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ, মাশাআল্লাহ। আসুন ভাই, 1000 করে বলেছি। কি নাম বাবু? হ্যাঁ, হাবিবুর রহমান। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জহির উদ্দিন ভাই 500 টাকা লগত, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই মাত্র, মাশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্র, কি নাম? তহিদুল ইসলাম। ওনার আব্বা মারা গেছেন, উনি 10,000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। আল্লাহ আপনার মাকে জান্নাতবাসী করুক, আল্লাহ আপনার কামায়ে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই, আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? সামাউল শেখ ঝুনকা বাড়ি 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক,
নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 1000 করে বলেছি, যদি 1000 না হয় 1500 দেন। আপনার কাছে আল্লাহ টাকা দিয়েছে। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে এরপর লাস্ট একটা কথা বলবো, যে আপনারা তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে আপনার পকেটে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হলেও আমার সঙ্গে মুলাকাত করে যান, এই মাদ্রাসার জন্য আমার আঁচলে ফেলি দিয়ে যান। যে যা পারবেন তাড়াতাড়ি উঠে আসুন, 1 টাকা হলেও দিবেন এই কোরআনের জন্য। মিনারুল ভাই 10,000 টাকা, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। আরো একজন বেলডাঙ্গা নিয়ে এসো, এখানে দেন ভাই। আসুন ভাই, আমার আঁচলে 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যাবেন, 10 টাকা হলেও দিয়ে যাবেন নগদ।